একটা কথায় আছে, যার দোকান কাটা সে যায় বাড়ির সামনে দিয়ে, আর যার এক কান কাটা সে যায় হচ্ছে বাড়ির পেছন দিয়ে। মানে তার একটু লাজ লজ্জা কিছু হলে অবশিষ্ট আছে। কিন্তু যার দুটো কানই কাটা গেছে তার আর লাজ লজ্জার কি অবশিষ্ট আছে? তার তো কোনো লাজ লজ্জার ব্যাপার নেই। সে মানে একদম মানে কি বলবো বলে না, চোরের মায়ের বড় গলা। সে ক্যামেরার সামনে এসে বলছে তোমাদের কোন কোন জায়গায় ব্যথা করে। আচ্ছা তোমরাই বোঝো ভিউয়ার্স, তোমরা যারা এই যে দিনের পর দিন এদেরকে দেখে আজকে যাদের এই জায়গায় এনেছো, তাদেরকে আজকে বলছে আনসাবস্ক্রাইব করে দাও, দেখো না, ফলো করো না, কি আছে? কিছুই নেই। কারণ ওরা জানে যে ওদের এই নোংরামিটা মানুষ গিলছে, দিনের পর দিন ওদের এই নোংরামিটা মানুষ গিলছে। আজকে ভালো ভালো চ্যানেলগুলোতে কিন্তু ভিউজ নেই। এই যে ধরো আমরা ছোটো ছোটো ক্রিয়েটার যারা আছে, যারা চেষ্টা করছি সারাদিন পরিশ্রম করছি সেইগুলো ছোটো ছোটো করে তুলে ধরার, হয়তো আমার ব্লগ ভালো না কিন্তু অন্য বাকিদের ব্লগ তো ভালো, সেসব ব্লগে কিন্তু ভিউজ নেই। কেন ভিউজ নেই জানো তো? কারণ এই যে মানুষের একটা প্রবণতা হচ্ছে এই যে অস্বাভাবিক কিছু দেখবে, যেটা স্বাভাবিক নয়, যেটা নর্মাল নয়, এই অ্যাবনর্মাল লাইফ স্টাইল যেটা ওদের আছে সেটা দেখতে মানুষ পছন্দ করছে। হ্যাঁ, মানুষ ওটা কৌতূহলী হয়ে যাচ্ছে, কি বাবা কি অবস্থা কি অবস্থা। দুদিন আগে দেখলাম যে অন্য একটা ছেলের সঙ্গে এত কিছু করলো, ফ্ল্যাট ভাড়া করলো, ধরা পড়লো, নোংরামি করলো, কেচ্ছা কেলেঙ্কারি করলো, মারামারি হলো, এত কিছু হয়ে গেল। আজকে সে একদম ধোয়া তুলসী পাতার মতো এসে বলছে আমি আমার নতুন করে জীবন শুরু করছি, এবং তোমরা সেই জীবনে অসহ্য হয়ে যাচ্ছে, তোমাদের সহ্য হচ্ছে না, তোমাদের গায়ে জ্বালা হচ্ছে, তোমাদের কোথায় কোথায় ব্যথা হচ্ছে। হ্যাঁ, এই 3 দিন আগে শুনলাম মেয়েকে নিয়ে বলছে যে আমার মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে, আমার মেয়েকে ডিপ্রেশনে মানে আর কি পাঠিয়ে দেওয়ার জন্য এই চ্যানেলগুলো দায়ী, কন্ট্রোভার্সি চ্যানেলগুলো, শব্দ শব্দ কন্ট্রোভার্সি চ্যানেলগুলো। কেন কি কন্ট্রোভার্সি চ্যানেলগুলো এগুলোকে নিয়ে আলোচনা করছে। আচ্ছা তুমি যদি এগুলো না করতে, এই নোংরামিগুলো যদি তুমি না করতে, তাহলে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো বলতো না? কি করে বলতো? আজকে অন্য 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 ক্রিয়েটারদের নিয়ে তো এসব কথা উঠছে না। উঠছে কেন? তুমি নিজে ঠিক করবে কখন তুমি নোংরামি করবে, তুমি নিজে ঠিক করবে কখন কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে তুমি তোমার কাজে লাগাবে। সব চ্যানেলের কথা বলছি না, কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে আসলে বড় বড় চ্যানেলে চামচাগিরি করে। তারা এসে মানে কত আদিক্ষেতা করে, হ্যাঁ ওই চ্যানেলটাকে ভালো করতে হবে, ওর দোষ ওর গুণ হেন তেন কত কিছু করে। আসলে টোটালটাই হচ্ছে পরিকল্পনা মাফিক এগুলো চলে। কিছু কিছু চ্যানেল যেমন যেমন এই যে জাস্ট একটা চ্যানেল আছে যার নাম জাস্ট, তো সেই চ্যানেলটা দেখো টোটালটাই কিন্তু এই যে প্রমোটেড হয়ে গেছে কিন্তু এই কিছু সালিশি মানে এর হয়ে এর পক্ষে লড়ছে, ওর ও ও ওর পক্ষে লড়ছে, ও তার পক্ষে লড়ছে, এই করে মাঝখান দিয়ে ভিউয়ার্সদের কিন্তু তারা আর কি কি বলবো একটা মার্কেট তৈরি করছে, ভিউয়ার্সদের মাঝখানে মার্কেট তৈরি করে তারা নিজেদের চ্যানেলটা গ্রো করছে, আর সেই চ্যানেলটাকে কেউ কিন্তু মার্কেটে আর কি একটা প্রাসঙ্গিক করে রাখছে। তো এই যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আসলে চলতো কেমনভাবে, তাদের কত ভিউজ হতো? 1,000 1,500 হায়েস্ট 2,000 এরকম ভিউজই হতো। চ্যানেলটা সাবস্ক্রিপশন ওরকম ছিল। একটা চ্যানেলের কথা বলছি না, বেশ কিছু চ্যানেল আছে যারা এইরকম বড় বড় চ্যানেলদের পা চাটা হয়ে কাজ করে, দালালি করে। তো তোমরা বড় বড় ক্রিয়েটাররা ঠিক করবে কখন কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে বা আর কি কিনে নিয়ে তাদেরকে নিজেদের হয়ে কাজ করাবে। আবার যে সমস্ত ছোটো ছোটো কন্ট্রোভার্সি চ্যানেলগুলো নিজের মতো করে স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে আর কি তোমাদের হয়ে তোমাদের না হয়ে তোমাদের পক্ষে না গিয়ে নিরপেক্ষভাবে তারা ভিডিও করবে, তারা হচ্ছে খারাপ। কারা হচ্ছে খারাপ? আর যে চ্যানেলগুলোকে তোমরা কাজে লাগাচ্ছ, কিছুদিন পরে দেখা যাচ্ছে সেই চ্যানেলগুলোর বিরুদ্ধে তোমরা উগরে দিচ্ছ তোমাদের ক্ষোভ। কারণ কি? কারণ তোমরা আর তাদেরকে কন্ট্রোল করতে পারছো না, তারা তোমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, এবং এমন কিছু কথা তোমরা হয়তো ফাঁস করে ফেলছো, যেগুলো ফাঁস হয়ে যাওয়ার জন্য কিন্তু তোমরা আখেরে বিপদে পড়ছো, তোমাদের স্বরূপটা একদম মানে খুলে যাচ্ছে, মুখোশটা একদম আলগা হয়ে যাচ্ছে। তো তখন তোমরা বলছো চ্যানেলগুলোর জন্য তোমাদের মানে সন্তানদের, তোমাদের পরিবারের সমস্যা হচ্ছে, ডিপ্রেশন তৈরি হচ্ছে। আচ্ছা তোমার সন্তান, তার ডিপ্রেশনের দায়িত্ব হচ্ছে পাবলিকদের আর ভিউয়ার্সদের আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। আবার বলছো আমার হাজব্যান্ডের সঙ্গে আমি সংসার করব কি না করবো সেটা আমার ব্যাপার। তো তোমার সংসার তুমি করবে কিনা সেটা যদি তোমার ব্যাপার হয়, তো তোমার বাচ্চা সে ডিপ্রেশনে গেল কি না গেল সেটা কার দায়িত্ব? সেটা কার দায়িত্ব? তুমি যখন নোংরামি করেছো, বাচ্চা মেয়েটাকে নিয়ে একবার এ বাড়ি একবার ও বাড়ি করেছো, ফ্ল্যাটে নিজে যখন বাচ্চার উপস্থিতিতে তুমি নোংরামি করছো, একটা অপরিচিত মানে একটা অন্য কোনো পুরুষের সঙ্গে মানে সময় কাটাচ্ছ, তুমি লিভ টুগেদার করছো, তো তখন তোমার মনে হয়নি আমার বাচ্চাটা এগুলো সাক্ষী, এগুলো দেখছে শুনছে? এই যে বাড়ির সমস্ত জিনিসপত্র, একটা সুচ পর্যন্ত তুমি ফেলে আসছো না, যেখানে কলিং বেলটা তুমি খুলে নিয়ে চলে আসছো, সেগুলো অন ক্যামেরা করছো। অফ ক্যামেরা করোনি, এগুলো এগুলো জাস্ট অন ক্যামেরা করেছো, পাবলিককে এগুলো গিলিয়েছো, এবং সেখান থেকে লাখ লাখ টাকা আয় করেছো। তো সেইগুলো করার সময় তোমার মনে হয়নি
যে এই 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 ক্লিপিংগুলো, ভিডিও ক্লিপিংগুলো সারা জীবনের জন্য থেকে যাবে? এইগুলো মানুষ দেখছে এবং মানুষ দেখবে, এবং মানুষ যত দেখবে তত মানুষ বলবে। আজকে তুমি ঠিক করে দিলে তো হবে না যে কে তোমার ভিডিও দেখে কি কমেন্ট করবে। হুম, কখন তোমার ভিডিও দেখবে আর কখন সে তার মতামত জানাবে, এটা তুমি ঠিক করে দিতে পারো না। এটা সোশ্যাল মিডিয়া, তুমি কেন পাবলিক করেছিলে? তুমি তোমার ভিডিওগুলো করেছিলে, সেটাকে তুমি তোমার কাছে রাখতে পারতে, হ্যাঁ, প্রাইভেট করে রাখতে পারতে। সেটাকে তুমি যখন পাবলিক করেছো, তাহলে তুমি এটাকে বাজারে বিক্রি করেছো, মনিটাইজ করেছো। তুমি মনিটাইজ করে ওটাকে পাবলিক করেছো, তার মানে তুমি বাজারে বিক্রি করে দিয়েছো। আচ্ছা, যে জিনিস তুমি বিক্রি করে দিয়েছো সেটা তোমার আর প্রাইভেট থাকলো কোথায়? সেটা তোমার প্রাইভেট থাকলো না, সেটা নিয়ে তোমার আলোচনা করবেই, তাই না? আলোচনা করবেই। আজকে যে যে চ্যানেলগুলো তোমার হয়ে এই যে সাফাই গাইতে আসছে না, নতুন জীবন শুরু করবে, নতুনভাবে জীবন শুরু করছে, সমস্যা কোথায়? না, কারো কোনো সমস্যা নেই। সমস্যাটা হয় তখনই যখন তুমি আদি ক্ষেত্রে একটু বেশি করে করো, যখন তুমি ওভার অ্যাক্টিং করছো। আচ্ছা, তোমার হাজব্যান্ডের তুমি সামনে বসো, পিছনে বসো, কোলে বসো, পিঠে বসো, কারো তো কিছু মানে বলার নেই। যদি কেউ কিছু বলে সেটা ইগনোর করতে হবে, তো ইগনোর করতে হবে, তাই না? তুমি আজকে এমন কিছু দেখাচ্ছ যেটা পরস্পর বিরোধী, যেটা ঠিক নেওয়া যাচ্ছে না। এই বলছো আমি নতুন করে সংসার করছি, আমার হাজব্যান্ডকে নিয়ে কেউ কিছু বলবে না, আবার নিজেই হাজব্যান্ডের নামে যা খুশি তাই বলে বেরিয়েছো, যা খুশি তাই বলে বেরিয়েছো। এবং কমেন্ট করার তো একটা জায়গা আছে, মানুষ তো সেখানে কমেন্ট করবেই। তোমার ভিডিও দেখে তোমার ভিউয়ার্সদের কি আর কি অনুভূতি হয়, কি ফিলিংস হয়, সেটা তো তারা কমেন্ট করবেই। তো সেইটার ভয় পেলে তো চলবে না। তুমি যখন কাজগুলো করেছিলে তখন তো তোমাকে 10 বার ভাবতে হতো যে এই কাজগুলো আমি করে রেখে দিয়েছি, তাই না? আজকে জ্বলছে, কার জ্বলছে? কারো জ্বলছে না, কারো জ্বলছে না, জ্বলছে তোমার, জ্বলছে তোমার। তার জন্য তোমার এত রিয়াকশান। একসময় তুমি এত রিয়াকশান দাওনি, আজকে তুমি, তোমার ভিউজ কমে যাচ্ছে, তোমার হাজব্যান্ডের চ্যানেলের ভিউজ কমে যাচ্ছে, তার জন্যই তুমি এত কথা বলছো, তাই না? তো মেয়ের ব্যাপারে তোমার সত্যি চিন্তা ভাবনা, আর কি বলছো আমার মেয়ে, আমার চিন্তা ভাবনা নেই, বাইরের লোকের চিন্তা ভাবনা মানুষ দেখলে তো বলবেই না। তুমি তো একটা কখনোই নর্মাল লাইফ লিড করোনি, তাই না? আর এই যে মানুষকে খুঁচিয়ে খুঁচিয়ে এত কিছু বলছো না, দেখো একটা কথা বলতে হয় জানো তো, লক্ষ্মী না খুব চঞ্চলা হয়, খুব চঞ্চলা হয়। এইভাবে না মানে ভিউয়ার্সদেরকে যে ছোটো করছো না, তো এইটা দেখো কখনো কখনো না তোমার ওটা রিটার্ন না হয়ে যায়, জানো তো, বুমেরাং না হয়ে যায়। আজকে ভিউয়ার্সদের বলছো দেখো না, আচ্ছা কখনো তুমি ভেবে দেখেছো কালকে যদি তোমাকে সত্যিই কেউ না দেখে, না দেখে, তোমার এই এত জৌলুসপূর্ণ জীবনযাপন, এত উচ্ছৃঙ্খলতা, এত উদ্দামতা, এত এই যে শো অফ, এইগুলো কোথায় যাবে তাহলে? আর তোমার শ্বশুরবাড়ির লোকজন, সে তো তুমি সোনার ডিম পাড়া হাঁস বলে তোমাকে টলার করে, তাই না? এত কিছু মেনে নিচ্ছে, স্রেফ তুমি ইনকাম করতে পারছো, আর্ন করছো তাইতে, তাই না? সংসার তো তুমি মন দিয়ে করোই নি, কোনোদিনই করোনি সংসার মন দিয়ে, এইগুলো করেই বেরিয়েছো, আর এইগুলো করেই আজকে এত সাবস্ক্রিপশন তোমার হয়েছে। তো মানুষকে এই যে একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন দেখিয়ে, একটা ব্যভিচারিতা দেখিয়ে, একটা অস্বাভাবিক জীবনযাপন দেখিয়ে, একটা কি বলবো খামখেয়ালিপনা দেখিয়ে কিন্তু আচ্ছা তুমি এই জায়গায় এসেছো, তাই না? তো ভিউয়ার্সদেরকে না এভাবে খুঁচিও না, খোঁচাতে গেলে অনেক সময় কী হয় জানো তো, ঘা হয়ে যায়। তো এই যে যেটা বলছো না কোন কোন জায়গায় ব্যথা গো, তো দেখো ব্যথা কিন্তু তুমিই তৈরি করেছিলে। তুমি একদিন বলেছিলে আমার হাজব্যান্ড হেন তেন, তো কী না বলে বেরিয়েছো নিজের হাজব্যান্ডের নামে। তারপর আবার হঠাৎ করে এসে কী বলছো, আমি যেগুলো বলেছি ভুল বলেছি। আচ্ছা সেইগুলো ভুল বলেছো, আর এইগুলো যে ঠিক করছো, এটা কি কোনো সিউরিটি আছে? আজকে এইগুলো করছো, কার যন্ত্রণা হবে? তোমার সংসার তুমি করছো, কারো কোনো যন্ত্রণার কথা না। কথাটা হচ্ছে এই যে এত তোমার এই যে দম্ভ আর এত অহংকার, এগুলো কেন হয়েছে? স্রেফ টাকা। কারণ কি জানো তো, তোমাদের এত টাকা ইনকাম করার যোগ্যতা ছিল না। আজকে একটা মানুষ, একটা ছেলে বা মেয়ে পরিশ্রম করে, পড়াশোনা করে অনেক কষ্ট করছে গো, 5,000 10,000 টাকা ইনকাম করতে অনেক কষ্ট হচ্ছে তাদের। আর তোমরা দেখো মাস গেলে লাখ টাকা ইনকাম করছো এই নোংরা মুখগুলো করে। এই 10টার সময় ঘুম থেকে উঠছো, 12টার সময় ব্রাশ করছো, 2টোর সময় ব্রেকফাস্ট করছো, 4টের সময় লাঞ্চ করছো, আর রাত 12টার সময় গিয়ে ডিনার করছো। এই যে একটা জীবনযাপন করছো না, হুট করে বেরিয়ে পড়ছো, হাজব্যান্ডকে জড়িয়ে ধরে নোংরামো করছে, এগুলো না সত্যি কথা বলতে সঠিক কোনো সাধারণ ফ্যামিলি এগুলো পারবে না, জানো তো, এই নোংরামিগুলো করতে। আর এই যে ক্যামেরা অন করে এই যেগুলো করো তোমরা না, সত্যি কথা বলছি, আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে এগুলো অ্যালাউড না গো,
সত্যি এগুলো অ্যালাউড না। বলছো না নিজের জীবন বিক্রি করছি, তোমাদের জীবনে দেখানো না গো, আমরা দেখাতে পারি না। আমরা হাজব্যান্ডকে এভাবে জড়িয়ে ধরে ক্যামেরায় দেখাতে পারি না, সত্যি গো। যদি দেখাতে পারতাম তো সেগুলো দেখাতাম, তাহলে তোমাদের এইসব নিয়ে আর আলোচনা করতে আসতাম না। আমাদের বাধে গো, আমাদের রুচিতে বাধে, আমাদের সম্মানে বাধে, আমাদের পারিপার্শ্বিক পরিবেশে মনে হয় আমার হাজব্যান্ড কোথাও ছোট হয়ে যাচ্ছে না। তো আমাদের হাজব্যান্ড, আমাদের পরিবার, আমাদের সন্তান সবার কথা মাথায় রেখে আমাদের চলতে হয়। তো ওই জন্য আমরা এগুলো না বিক্রি করতে পারি না তোমাদের মতো বিক্রি করতে পারি না বলেই তো এইসব নিয়ে কথা বলতে আসি, তাই না? তো যদি বিক্রি করতে পারতাম, যদি এগুলো আমাদের জীবনে নর্মাল হতো, তো আমাদের কোনো সমস্যা হতো না। সমস্যা তো আমাদের হয়, সত্যি হয়। তুমি যেগুলো দেখাও, যেগুলো করছো, এই সোশ্যাল মিডিয়াতে যা করে বেরিয়েছো, সেইগুলো সত্যি ঠিক করনি, শোভন করনি। আর আজকে যখন মানুষ বলছে সেটা নিতে পারছো না, তো ততটুকুই দেখানো উচিত। আমি তোমাকে বলবো ততটুকুই দেখাও যতটুকু তুমি নিতে পারবে, যতটুকুর সমালোচনা তুমি সইতে পারবে, ততটুকুই তো তোমার দেখানো উচিত ছিল। এত কিছু দেখি এত কিছু বিক্রি করা উচিত হয়নি। তো বিক্রি তুমি করে দিয়েছো, সেইটা নিয়ে আর এখন আলোচনা করে লাভ নেই। এখন তুমি যদি বলো ও বাবা আমি তো বলেছি এত মানে টু দ্য পয়েন্ট ভিডিও করো, ভিডিও দেখে ভিডিও করো, তো দেখো আমরা কিন্তু ভিডিও দেখেই তোমার ভিডিও করছি, ওই যে দেখিয়ে রেখেছিলে তুমি সেইগুলো। এখন যদি বলো ওইগুলো ভুলে যাও, ওইগুলো না ভুললে চলবে না, আমি ভুলে গেছি, বা আরে বা তুমি ভুলে গেছো বলে সবাইকে ভুলে যেতে হবে? কোথায় লেখা আছে? তুমি ভুলে গেছো তো কারণ তুমি এগুলো বিক্রি করে দিয়েছো, তাই না? আর আমরা তো নেট ভরেছি, খরচা করেছি, দেখেছি, আমরা তো ভুলে যাব না, তাই না? পয়সা খরচা করে দেখেছি কিন্তু, বুঝেছো তো? আমরা ভুলবো না। মানুষ তো সহজে ভোলে না গো, ভোলে না। তোমাকে ভুলতে হবে, তোমাকে ভুলতে হবে এখন। হুম। ওই গায়ের জ্বালা মলমটা তুমিই লাগিয়ে নাও, তুমি মলম লাগিয়ে নাও। ভয় দিচ্ছ, হুম, কজনের মুখ আটকাবে তুমি? ভয় দিচ্ছ, আমরা তোমার নামও নেবো না, আমরা তোমার চ্যানেলের নামও নেবো না। কিন্তু তুমি বুঝবে যে সেটা তোমাকে কথাগুলো বলা হচ্ছে। কারণ কি বলতো, ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি, তোমার অবস্থা ঠিক সেই রকম। এখন তুমি তোমার হাজব্যান্ডকে জড়িয়ে ধরবে, নাকি তুমি অন্য কাউকে জড়িয়ে ধরবে? তুমি অফ ক্যামেরায় নোংরামো করবে না অন ক্যামেরায় কী করবে, সেটা তো তোমার ব্যাপার। কিন্তু যেটুকু করে রেখেছো বাছা, সেইগুলো তো মানুষ সহজে ভুলবে না। এত সহজে ভোলা যায় না গো, কারণ তুমি যেগুলো করে রেখেছো এগুলো সবাই করতে পারে না, তাই না? তো চলো, আর ভিউয়ার্সদের বলছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তারপরেও ভিডিওটা করলাম, কারণ কি জানো তো, এসব দেখে শুনে না বলে না বন্ধু, বড় জ্বালা এ বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি, কহি যাহা আসে তা মুখে। তো বলতে তো হবেই, বলতে হবেই, তো বলতে বারবার আসবো। হ্যাঁ, ভদ্রভাবে ভিডিও করব, ভিডিওতে যা দেখবো তাই ভিডিও করব। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে টাটা করছি। সবাই খুব খুব ভালো থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থেকে যেও। টাটা।